আজকে আমার একটু তাড়াতাড়ি ঘুম তুলে গেছি। এই যে রাজার পোলা, আপনার জন্য কি সিংহাসন নিয়ে আমি এখানে বসার জন্য আপনি কি এখানে বইতে কষ্ট হইতেছে? আব্বা বেশি বাড়াবাড়ি করবি, তোর পেটে লাত্তি মেরে একবার বাচ্চা নষ্ট করে এলাম। কি ওই হারামজাদা, তোরে যতই কিছু কই না, যেহেতু আপনার ছেলে টাকা নিয়ে পালিয়েছে, এই টোটাল টাকা আপনাদেরকে দিতে হবে। এই আপনি আপনি ঘরে কে দেন? আমার বাচ্চা দেন। না। আমার বাচ্চা চুরি করতেছেন না, আমার বাচ্চা দেন। না। মা মা চলে এসে ঘরে। মা 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 এই যে পানি। বৌমা, তুমি আবার এই শরীরে পানি আনতে গেলা কেন? তোমারে না আমি কইছি যে তুমি এই শরীরে ভারী কোনো জিনিস ধরবা না। তুমি তো আমার কোনো কথাই শুনো না। মা আপনি আমার শাশুড়ি মা হইয়া একা হাতে সব কাজ করতেছেন, আর আমি বউ হইয়া ঘরে বসে থাকবো? এটা তো হইতে পারে না মা। বৌমা, তুমি তো আমার কোনো কথাই শুনো না। তুমি হইতেছো পোয়াতি, এখন হইলেগা তুমি যত কম পারবা ভারী কাজ করবা, একটু সময় সময়ে আরাম করবা, বুঝো নাই, বিশ্রাম করবা। তোমার শরীরের এখন বিশ্রামের দরকার। মা এই সন্তান নিয়ে আপনি আমরা সবাই কত চিন্তা করি, কিন্তু এই সন্তানের বাবা যে, তার তো কোনো চিন্তাই নাই। তার মাথার মধ্যে কি আছে কয়দিন পর তার সন্তান আসতেছে? বৌমা, মানিক কই? ওরে যে দেখতাছি না। আপনার ছেলে এখনো ঘুমাইতেছে। ওই এখনো শুয়া রইছে। ও আর মানুষ হইব না। কত করে ওরে বুঝাই, যখন বড় হইছস, বিয়ে শাদী করছস, কয়দিন পরে পোলাপানের বাপ হবি, এখন একটু সংসারে কাজ কাম কর। আমার কোনো কথাই শুনে না তো। বোমা, ওরে ডাক দাও, বেলা অনেক হইছে, ঘুমের থেকে ডাইকা উঠাও। ঠিক আছে আম্মা। কি গো, তুমি এই সময় বাড়িতে ফিরে আইলা? কামে যাও নাই? আয়া বললাম, মালিক আজকে কামলে নিল না। সে কইলো যে বেলা 10টা বাজে, এখন কাম করে নাকি তারে পোষাই দিবার পারুম না, তাই ফিরাই দিল। ভালোই হইছে ফিরে আইছো। তোমার গায়ে তো জ্বর, রাত্রে তোমার গায়ে হাত দিয়ে দেখলাম গাটা জ্বরে পুড়ে যাইতেছে। যাক, তুমি বসো, আমি তাড়াতাড়ি রাইন্দা আনতাছি। মানিকের মা, তুমি কইতেছো ভালো হইছে, আমি ফিরে আইছি, আর তুমি কইতেছো ভালো হইছে? না, ভালো হয় নাই তো। কেমনে ভালো হইব? আমার রোজগারের সংসার চলে। আজকে যদি আমি ঘরে বইরা থাকি, কামে না যাই, এই সংসারটা চলবো কেমনে? রাজপুত্র কই? তোমার পোলা এখনো ঘুমাইতেছে। কি এখনো শুয়ে রয়েছে? বেলা বাজে 10টা, এখনো শুয়ে রয়েছে? বৌমা, তোমার আমি কতদিন কইছি যে বেলা কইরা যদি উঠে ওর মাথার উপর তুমি পানি ঢাইলা দিবা? আপনি জানেন না আব্বা আপনার ছেলে কেমন? আমি ওনার মাথার মধ্যে পানি ঢেলা দিমু, আর উনি কি আমার আস্ত রাখবো? যখন তখন আমার গায়ে হাত তুলে। আর এই অবস্থায় যদি আমার গায়ে হাত তুলে, তাহলে আমার কি অবস্থাটা হইব কন্ত? হ, তোমার গায়ে হাত তুলবারই পারে, তার কারণ ও তো জানতেন মানুষ না, ও লাট সাহেবের পোলা। আমার ঘরে জন্ম নিয়ে না ওর ভুল হয়েছে। বড় কোনো রাজা আর ঘরে ওর জন্ম নেওয়া উচিত ছিল। বৌরে, কিরে কই গেলি? একদম পানি নিয়ে মুখ দেবো। ও বৌমা, আজকে তোমার শ্বশুর দেখতেছি যে খেপা খেপছে, পোলার গায়ে না আবার হাত তুলে। মা আমি ওইটাই ভাবতেছি, যাইবেন? চলো তো। আজকে আমার একটু তাড়াতাড়ি ঘুম তুলে গেছি। এই যে রাজার পোলা, আপনার জন্য কি সিংহাসন নিয়ে আমি এখানে বসার জন্য আপনি কি এখানে বইতে কষ্ট হইতেছে? আব্বা মাত্র ঘুম থেকে উঠছি, দাঁতটা ব্রাশ করতেছি, মুখটা ধুইয়া কিছু খাই, তারপরে তুমি আমার কথা শোনাইও। এই যে বাসি মুখে তুমি আমার কথা শোনাইতেছো না আব্বা, এটা আমার মোটে শুনতে ভালো লাগতেছে না। লজ্জা করে না? এই কথা কইতে লজ্জা করে না? বেলা 11টার কাছে বাজে আর ঘুম থেকে উঠছস? তোর কিসের সংসার, কিসের কাজ, কি কি? আব্বা আমি তো একটা জিনিস বুঝলাম না, কি শুরু করছো তুমি? তুমি কি চাও না তোমার বলে একটু শান্তিতে থাকো? আম্মা একটা কথা কত, এখন কয়টা বাজে? বড় জোর 11টা বাজে। আরে 11টার সময় তো আমার কাছে ভোর রাত। বাবা, রাজার পোলার কথা শুনছো? এখন নাকি ভোর রাত? কয়দিন পরে বাপ হইব, বউটার ঠিক মতো যত্ন করা দরকার, বউটারে ভালো কিছু খাওয়া দরকার, ওই খেয়াল নাই।
মনে হয় দুনিয়ার সমস্ত দায়িত্ব সব আমার কাঁধে। কেন আমি আর পারবো না? আমি এত দায়িত্ব পালন করবার পারবো না, আমার শরীর আর কুলাইতাছে না। তুমি থামো। এই বিয়াদব, একে তুই এত বেলা করে ঘুমের থেকে উঠছস, তারপর আবার তোর বাপের মুখে মুখে কথা কইতেছস না? মুখে মুখে কেমন কথা কইলাম? আব্বা একটা কথা কও তো, তুমি কইতেছো আমি তোমার সব কিছু শেষ করে ফেলাইতেছি। আচ্ছা আব্বা, তুমি কামাই করো, তোমরা তিনজন খাও, তার মাঝখানে আমি একটু খাইলে কি এমন হইব কও তো? আচ্ছা আমি কি তোমার কাছে কইছি আব্বা তুমি 20,000 টাকা দাও, 50,000 টাকা দাও? তা তো কই না। সামান্য একটু খাওয়া দাওয়া নিয়ে তোমরা এত কথা কেন কও আমি তো বুঝি না আব্বা। লজ্জা করে না তোর? এই কথা কইতে লজ্জা করে না? ওই তুই আমার পোলা, তুই ঘরে শুয়ে থাকোস আর আমি মাংসের খেতে কাজ করি। তুই বিয়ে করছস, তোর সংসার হয়েছে, এখন তোর বোঝা উচিত যে আমার একটু সংসারের দায়িত্ব নেওয়া উচিত। তুই কি করস? তুই তা করিস না। কেমন পোলা তুই? আমি বুড়া মানুষে অসুস্থ শরীরে মাংসের খেতে খাইটা মরি, আর তুই 11টা পর্যন্ত ঘুমাই থাকস। আমি তো বিয়ে করতে চাই নাই। বিয়ের আগে আমি অনেকবার না করছিলাম যে আমি বিয়ে করবো না। তোমরাই তো আমার জোর করে বিয়ে করাইছো। এখন যেহেতু জোর করে বিয়ে করাইছো, আমি যদি কামের রোজগার না করি, বউর দায়িত্ব তো তোমরাই নিবা, এটাই তো স্বাভাবিক, তাই না? ও, তোরে আমি বিয়ে করাইছি দেখা দোষ আমার? তোরে বিয়ে করাইছি দেখে সংসারের সমস্ত দায়িত্ব আমার? হ্যাঁ, কেমন পোলা তুই? কেমন পোলা তুই? আমার ইচ্ছে করতেছে তোরে আমি গলা টিপে যদি এখন মাইরা ফেলাইতে পারতাম, আমার রাগ মিটতো না। দেখেন, আপনি বাবার লগে এমন করে কথা কইবেন না। ঠিকই তো কইছে বাবাই, আপনি আমার বিয়ে করানোর পর থেকে কোনো দায়িত্ব পালন করছেন? আমার দায়িত্ব ছাড়েন, আপনার বাপ মার দায়িত্বও তো পালন করেন নাই। বিয়ার পরে যা যাই না দেওয়ার সব আমার শ্বশুর আব্বাই না দিছে। আপনার তো কোনো দিকেই খেয়াল নাই। এই কথা কিন্তু তুই বেশি কবি না, ইদানিং কিন্তু তুই বেশি কথা কইতেছিস। বাচ্চা একটা পেটে নিয়ে খুবই হয়ে গেছে গা না? তোর দাম বাইরে গেছে গা, এই সংসার আমার কোনো দাম নাই না? ফোন বেশি বাড়াবাড়ি করবি, তোর পেটে লাত্তি মেরে একবার বাচ্চা নষ্ট করে গেলাম। কি? ওই আরামজাদা, তোরে যতই কিছু কই না ততই তুই বড় বড় কথা কস। যা আমার বাড়ি থেকে বাইরে যা, তোরে তোরে জানি আর কোনোদিন আমি বাড়িতে না দিই। যা। যাইতেছি গা, প্রতিদিন আমার মনে শান্তি ভাল লাগে না, এমনি যাইতেছি। আমারও ভালো লাগে না। তুমি এটা কি করলা? পোলাটা বাসি মুখে বাড়ি থেকে বাইরে গেল, এটা তুমি কোনো কাম করলা? একদম ঠিক কাম করছি, একদম ঠিক কাম করছি। ওর নিজের কোনো দায়িত্ব নাই, বৌমার পেটে বাচ্চা, কয়দিন পরে বাপ হইব, আর ও এই ধরনের আচরণ করে। শোনো, এতদিন সবাই যেরকম পালছি, বৌমারে সারা জীবন এই বাড়িতে পালবো, বৌমার পেট থেকে নাতি নাত করে যা হয় তারও আমরা পালবো, কিন্তু এই কুলঙ্গার এই বাড়িতে জায়গা দিব না। তুমি মাথা গরম করো না, তোমার শরীর ভালো না। তুমি বসো, আমি পানি নিয়ে আহি তোমার লেগা। মানুষটা যে কই গেল? ওইছে ওই জায়গায় শুয়ে আছে, আর আমি সারা এলাকা খুঁজতে খুঁজতে শেষ। কি গো, তুমি যে জায়গায় শুয়ে আছো, বাড়ির কি কোনো খোঁজ খবর রাখুন লাগে নাকি? কথা কইতেছো না কে? তোমার এই জায়গায় কে আইতে কইছে? তুমি এই জায়গায় আছো কেন? আসবো না কি করবো? তুমি এই যে বাড়ি থেকে রাগ করে বাইরে হইলা, তোমার কি কিছু খাওয়ান লাগবো না? সকাল থেকে তো এই পর্যন্ত একটু পানিও খাও নাই। আমার খাইতে হবে না, তুমি গিয়ে খাও। কারণ ওই বাড়ি তো আমি কিছু না, ওই বাড়ি সব কিছু দেখুন তুমি। তুমি মা হইতেছো না, তোমার তখন দাম হয়েছে, আমার তো কোনো মূল্যই নাই। তুমি রাগ করতেছো কেন? দেখো, আব্বা আম্মা যা কয় তোমার কিন্তু ভালো লেগেই কয়। তুমি কাজ কাম করো না, আব্বার মাথার উপরে এত চাপ। তুমি যদি হাতে হাতে ধরে একটু কাজ করতা, আব্বারে সাহায্য করতা, তাহলে কি আমগো সংসারে এই অবস্থা হইতো কও? আর তাছাড়া দেখো, সামনে তুমি বাবা হইতেছো, আমগো একটা ফুটফুটে সন্তান আসতেছে, তার একটা ভবিষ্যৎ আছে না? তোমার সব কথাই মানলাম, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখনই বাবার কি আছে? সামনে অনেক দিন পরে আছে। আমি ইচ্ছা করলে আমার সন্তানের জন্য আমি কিছু করতে পারবো, এখন তো ভবিষ্যৎ নিয়ে এত ভাবলে চলবো না। এই তহন তহন কইরাই তোমার বাপে তোমার ভবিষ্যৎটা অন্ধকার করছে। আমি তাই বলে বলতেছি না যে সবকিছু আব্বার দোষ। আব্বা যদি তখন একটু গুছায় চলতো, কাজ কাম করে টাকা পয়সা জমাইতো, তাহলে আজকে তোমার ভবিষ্যৎ এমন হইতো না। আর তুমি যদি এখন আব্বার মতো এরকম হেলামি করো, করতে করতে বয়স হবে, তারপর তোমার বাচ্চার ভবিষ্যৎ এরকম অন্ধকার হয়ে যাবে। তারপর তুমিও এই আব্বার মতো এই বয়সে এসে পরিশ্রম করবা, তখন আর কোনো লাভ হবে না।
একটু চুপ থাকতে বউ। তুমি না অনেক কথা কস। আমার বাপ আর আমার মা সবসময় আমার এই জ্ঞানগুলাই দেয় যে আমি ভুল করতেছি, আমি অন্যায় করতেছি। আচ্ছা একটা কথা কত, আমি কি খুব খারাপ? হ্যাঁ, এত বেশি কথা কবি না, এত জ্ঞানও দিবি না। আমার কিন্তু এত জ্ঞান দেওয়া ভালো লাগে না। তোমার আমি জ্ঞান দিতেছি না, আমি যেটা কইতাছি তুমি একটু ভাইবা দেখো। আচ্ছা, আমার কথা ভালো না লাগলে এসব বাদ দাও, এখন ঘরে চলো, অনেক বেলা হয়ে গেছে, কয়টা খায়া নাও। না আমি যাবো না, ওই বাড়ি থেকে আমার বাইক করে দিছে। যেখান থেকে আমার বাইক করে দিচ্ছে ওইখানে আমি কেন যাবো? আমার যাওয়ার দরকার নাই। ওই বাবা মার ওই বাড়িতে থাকতে কম, তার সাথে তুইও থাকবি। আর তুমি যাইবা না কেন? বাবাই কি তোমার বাড়ি থেকে বাই করে দিছে? বাবাই রাগের মাথায় দুইটা কথা কইছে, তুমি এটা শুনে বাড়ি থেকে বাইরে আয়া পড়ছো। দেখো তো এমন আব্বা মা কত চিন্তা করতেছে। চলো বাড়িতে চলো। ঠিক আছে যাইতাছি। আমি যাইতাম না, আমার খুব খিদা লাগছে। আমি আমার খিদা একদম সহ্য করতে পারি না। খিদা যদি না লাগতো এনেই শুয়া শুয়া আমি দিনটা পার করে দিতাম। রাতের বেলা দরকার হলে আরেক জায়গায় ঘুমাই থাকতাম, তারপরে বাড়িতে যাইতাম না। চলো। আরেকটা কথা, ওই বাড়িতে যাওয়ার পরে আমার কিন্তু কোনো জ্ঞান দেওয়া যাবে না, আমার উপরে কিন্তু কোনো জুলুম করা যাবে না। যদি জুলুম করে আবার আমি ফিরে আসুন। খালি পাগলামি করে রে। দাঁড়াও, নিয়ে যাও আমারে। চাচি, আজকে তো অনেক কাজ করলেন, ঝাড়ুটা রাখেন, আজকে আর কাজ করতে হবে না। এখানে কিছু খাবার আছে, এটি নিয়ে বাড়িতে যান। নেন, দেন, আচ্ছা। একটা দেন। আর এই যে এখানে 200 টাকা আছে, এই টাকাটি দিয়া বাড়ি লেগে কিছু বাজার করেন। মাগো, তোমার বাড়িতে কাজ কইরা আমার সংসারটা ভালোই মোটামুটি চালাই। তুই জানো তোমার কাকার শরীরটা খুব খারাপ, আজকে আর কামে যাইতে পারে নাই। আর তুমি তো জানোই আমার বৌমার পেটে বাচ্চা, কিন্তু আমার পোলাটা কোনো কাম কাজ করে না। মাগো, তোমারে না আমি কইলাম বাবাজিরে কইয়া আমার পোলাডারে একটু সাথে রাখতে কও, আমার পোলাডাই যাতে হের লগে থাকি একটু কাজ কাম শেখে। চাচি, আমি ওরে বলছিলাম আপনার ছেলের কাজের কথা, কিন্তু আপনার ছেলের কাজের তো কোনো অভিজ্ঞতা নাই, ওরে কি প্রচেষ্টা দিবে বলেন? মাগো, আবার একটু কও না, যে কোনো কাম দিলেই হইব, সাথে থাকাটাই হইল বড় কথা। আর তাছাড়া আমার বৌমার যে কোনো সময় বাচ্চা হইব, অহন আমাকে একটু রোজগারের খুব দরকার। টাকা পয়সা একটু হইলে পরে বৌমারে ভালো একটা ডাক্তারও দেখাইতে পারতাম। আচ্ছা চাচি, আপনি কোনো চিন্তা করেন না, এখন আপনি বাড়িতে যান। ও যখন রাত্রে বাসায় আসবো তখন আমি আবার বলবো, দেখি কি করা যায়। আপনি বাড়িতে যান। চলেন। তোমাকে একটা কথা বলছিলাম না, চাচির ছেলেকে একটা কাজ দিতে, দেও না একটা কাজ, দেখো দেওয়া যায় নাকি। শোনো, এর আগেও তুমি বলছো, তাছাড়া আমি চাচির ছেলেকে চিনি, ও কাজ করার মতো লোক না। ওরে কাজ ঠিকই দিলাম, কিন্তু কাজ থেকে চলে যাবে। আমি এখন কি করতে পারি বলো? বাবা, আমি কইতেছিলাম কি, আমার পোলাডারে যদি তোমার কাছে দিতে পারতাম, ও কাম শিখে যাইতো। আসলে ওরে সাথে রাখাটাই হইতেছে বড় কথা, না হইলে যে আজে বাজে পোলাপানের সাথে মিশা নষ্ট হয়ে যাইতেছে। যখন তখন বউয়ের গায়ে হাত তুলে, বউটা হইতেছে পুয়াতি। হেলিগা কইতেছিলাম কি বাজান, একটু রাখো না তোমার সাথে, আর আমার সংসারের খুব টানাটানি করে, টাকা পয়সারও দরকার। দেখেন চাচি, আপনাদের জন্য খুব মায়া হয়। আপনি আমাদের এখানে কাজ করেন, আর চাচা মাঠে ঘাটে কাজ করে, অথচ আপনাদের যে ছেলে, ও বুঝতেই চায় না, শুধু বাদরের মতো ঘুরে বেড়ায়। তাছাড়া আমার সাইড অনেক বড়, অনেক পরিশ্রমের কাজ। চাচির ছেলে এই কাজ করতে পারবে না, অনেক ভারী কাজ। বাবারে, আমার পোলাটা এমন ছিল না, অনেক ভালো আছিল, বিয়া শাদি করাইলাম, কিন্তু এই যে এলাকার পোলাপানের সাথে মিশা খারাপ হয়ে গেছে। ও গো, বাপের টাকা পয়সা আছে, বাড়ি ঘর জায়গা জমি আছে, কিন্তু আমার পোলাটা বুঝে না যে ওর বাপের তো কিছুই নাই, ওর তো কাম করে খাইতে হইব। ঠিক আছে চাচি, আপনার মুখের দিকে তাকিয়ে আমি একটা কাজ ওকে দিলাম, কালকে ওকে বলবেন আমার সাইডে চলে আসতে। ঠিক আছে চাচি? আচ্ছা বাজান, হ্যাঁ, আমি আমার পোলারে অহনি যে কমু। আল্লাহ তোমাকে ভালো করুক বাবা, আমিও আসি বৌমা। ঠিক আছে, আসি বাবা।
যাই হোক, তুমি একটা ভালো কাজ করলা। শোনো, কাজ তো দিলাম, কিন্তু ও কাজ করবে কিনা সেটা আমার সন্দেহ, নাকি আবার সাইড রেখে চলেই যায়। কালকে যখন কাজে আসবে তখন তুমি তার একটু বোঝাইও। কি আর বুঝাবো, মানিককে আমি খুব ভালো করে চিনি, ওর সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, আমি কথা বলি না, দেখি অনেক বন্ধু বান্ধব ওর, কিন্তু একটা বন্ধু বান্ধবও ওর ভালো না। আসলে একটা কথা আছে জানো, সঙ্গ দোষে না অনেক কিছু নষ্ট হয়ে যায়। আসলে যে কেন ও বুঝে না যে ওর ফ্যামিলিটা কত কষ্ট করেছে। আচ্ছা, ঘরে আসো। চলো। আল্লাহ, আব্বা, এই যে নেন আপনার পানি। দেও মা। মাগো, মানে কি খাইছে? ও আব্বা, আপনার ছেলে বাড়িতে আইসাই চাইয়েই খাইছে। বড় খাওয়া পাগল পোলা আমার, এত বকি তারপরে খাওয়াটা বাদ দিব না। জানো মা, ছোটবেলাতে বাবা যখন আমার ভুগতো, আমিও বাড়ির থেকে এরকম করে চলে যাইতাম, কিছুক্ষণ পর দৌড়াই আগে খাইয়ে নিতাম। আমার পোলাটা ঠিক আমার মতোই হয়েছে। আব্বা, আমি একটা কথা কইতে চাইছিলাম, ভাবতাছি যে আমগো বাইতে যাইয়া ভাইয়ের কাছ থেকে করে টাকা আনি, আইন আপনার পোলারে দিই, কিছু ব্যবসা করুক। না বৌমা, তুমি এই কাম করো না। ব্যবসা করতে গেলে ব্যবসা শিখন লাগে। আমার পোলা ব্যবসার কিছুই জানে না। টাকাই না দিবা, ব্যবসা নামাই দিমু, কয়দিন পরে দেখবা যে টাকাগুলো সব নষ্ট করে ফেলাইছি। তাই তুমি এই কামটা করো না। কিন্তু আব্বা, আপনার ছেলে তো কোনো কাজ কামও করতেছে না। এই যে আপনারা সবাই মিলা বুঝাইতেছেন, আমি বুঝাইতাছি, সে তো শুনে না। মাগো, আমার বিশ্বাস একদিন আমার মানিক কাম করব। আর এখন দেখো তো, এই ছোট গ্রামের সবাই জানে যে আমার পোলা কাম কাজ করে না, বাউন্ডালে ঘুরে, এই জন্য কেউ কামেও ডাকে না। আব্বা, আপনি না আপনার পোলার আরেকটা কাজের ব্যবস্থা করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, কাজে মন লাগাইব। ঠিক আছে বৌমা, আমি তো দেখ। তোমরা না কি কথাবার্তা কইতেছিলা? একটু বসি। তুমি আয়া পড়ছো? ওই মানিকের কাজকর্ম নিয়ে কথা কইতাছি। বৌমা কইতাছে তার বাপের বাড়ি থেকে কিছু টাকাই না দিব পোলা ব্যবসা করার জন্য। তুমি কও, আমাকে মানিক কি ব্যবসা করার লোক? যাক, আর ব্যবসা বাণিজ্য করতে হইব না। বৌমা, এই 200 টাকা রাখো, আর এই বাটিতে যে খাওয়ানগুলো আছে তুমি খাইয়া নিও, আর এই টাকা দিয়া ওষুধ আইনো। মানে কই বৌমা? আপনার পোলা তো আছে, ঘরেই আছে। ওর একটু ডাক দাও তো, ওর সাথে কথা আছে আমার। কই গো, শুনছো? মা ডাকে। তুমি খাইয়া নিছো তো? সব পরে মায় ডাকে। খাবো। এটা খুশির খবর আছে। খুশির খবর? এটা কি কও তুমি? কি হয়েছে? কি দুইজনে মিলে কি পরামর্শ করতেছো? নিশ্চয়ই আমার এই বাড়ি থেকে বের করার পরামর্শ করতেছো তোমরা দুজন। শোনো, তোমরা যদি আমার বাড়ি থেকে বের করতে চাও, তা তোমাকেও বের করতে হবে না, আমি নিজে চলে যাইতাছি। বাজান রে, সব সময় কি তোরে আমরা বাড়ি থেকে বাইর করে দিতে চাই? হ্যাঁ, হন, তোর লেগে একটা ভালো কাম ঠিক করছি। ওই যে আমি যে বাড়িতে কাজ করি না, ওই বাড়ির যে মালিক, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি তো যদি কিসের জন্য কাম করে না, ওই সাইডে তোরে রাখবো। আমারে কইছে কালকে আপনার পোলারে পাঠাই দেন। কও তুমি হাসা নাকি? হ বাজান রে, তুই কল আমার উল্টাপাল্টা কিছু করিস না, কামটা কিন্তু মনোযোগ দিয়ে করিস। আমি খুব বড় গলায় কইছি। হ বাবা, ওই লোকটার লগে তুই যদি কাম করস, আমরা তাইলে 3 জনে কাম করুম, এই সংসারটা খুব ভালো চলবো। ঠিক আছে আব্বা, কাম তো আমার করা লাগবো। আমি বুঝতে পারছি আব্বা একটা কথা, জানো, আমি যদি কামার রোজগার না করি, এই সংসার আমার কোনো জায়গা হইব না। আমি তো এই সংসার আপন কেউ না। এই যে যখন মন চা লাস্টিতে বাড়ি থেকে বের করে দাও, আবার যখন মন চা কাছে টাই না নাও। আমি আমি খুব ভালো করে বুঝতে পারছি আব্বা, ইনকাম করলে সবকিছু ঠিক হয়ে যাবো গা। না বাজান, তুই এই কথা কইস না। তুই যে আমাকে 2 জনের বুকের মানিক, আসলে তুই কাজকর্ম করস না, একটা সংসার তো চালার লাগে। আমি আর কয়দিন, আমি যেদিন মইরা যাবো ওই দিন সমস্ত দায়িত্ব তোর উপর পড়বো। এখন যদি তুই কাম না করস, পরবর্তীতে তোর নিজেরই খুব বিপদ হইব বাবা। সব বাবা মা চায় তার পোলাপন ভালো থাকুক। আচ্ছা,
তোমরা যখন আমার এত ভালোই চাও, আমি নয় তোমাকে একটু ভালো চাইলাম। গেলাম কালকে থেকে আমি কাম করবো। তোমার যে কামের কথা কো আমি ওই কামই করবো। আমি একটু বাইরেতে ঘুরে আসি। যাও। আচ্ছা দেখছো, আমার পোলা ঠিকই কালকা কামে যাইব, আমার ঘরে এত কষ্ট থাকবো না। যাই হোক, তুমি তাইলে বসো, কাম করে আইছি তো পুরা শরীরটা ঘামে গেছে, আমি একটু ডুব দিয়ে আহি। হ্যাঁ যাও। আমার মনে হইতাছে আল্লাহ আঙ্গো দিন ফিরাইব। আমার পোলারাই কোনো একটা কামে গেলে আমার চাইতে খুশি আর কেউ হইব না। মানিক, এই মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজ কামের কি অবস্থা? কাজ খুব ভালো চলতেছে, সবাই অনেক ভালো কাজ করতেছে, কিন্তু মিস্ত্রি বললো কিছু সিমেন্ট লাগবে। রড সিমেন্ট, হ্যাঁ আমি কথা হয়েছে শরীফ এন্টারপ্রাইজের সাথে। এই নাও টাকা, এটা দিবা। আর যা বলার আমি ফোনে বলে দিছি, তোমাকে সিমেন্ট দিয়ে দিবে। নিয়ে তাড়াতাড়ি চলে আসো, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিকের মাও, আজকে আমার খুব শান্তি লাগতাছে, এত শান্তি লাগতাছে যে তোমার আমি বইলা বোঝাতে পারবো না। আমার পোলা আজকে কামে গেছে, মনে হইতাছে আমার আরেকটা হাত বাড়ছে, আমার পাশে কেউ আছে, হাইল ধরার মতো কেউ আছে। হ, তুমি ঠিকই কইছো, পোলাটা কামে গেছে, আমারও খুব ভাল লাগতাছে। তো এবার দেখো, আমাগো সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না। শোনো, আমাকে সংসারে তো আসলে ভালোবাসার অভাব নাই, অভাব শুধু টাকারই। আর সংসারে ভালোবাসা থাকার জন্যে টাকার মেলা দরকার। হ, অহন তো আমাকে টাকা পয়সার দরকারই। বৌমার যে কোনো সময় ডেলিভারির ব্যথা উঠতে পারে, আল্লাহ না করুক যদি নর্মালে বাচ্চা না হয়, যদি সিজার করণ লাগে, তাইলে তো মেলা টাকা পয়সা লাগবো। চিন্তা করি না মানিকের মা, আল্লাহ বিপদ দিছে আল্লাহ রক্ষা করব। আল্লাহ মানুষের যেমন বিপদ দেয়, তা থেকে বাঁচার উপায় আল্লাহ কয়ে দেয়। হ, তাই যেন করে আল্লাহ। এই যে দাঁড়ান, এদিকে আসেন। কার আপনারা? আপনার হাজবেন্ড কি বাড়িতে আছে? না, আমার স্বামী তো বাড়িতে নাই। কি গো, ওনারা আমাগো বাড়িতে পোলাই কোনো অঘটন ঘটায় নাই তো? চলো তো। মা, মা, আব্বা, দেখেন কারা জানি আইছে। মা, কি ব্যাপার, আপনারা আমাগো বাড়িতে কি মনে কইরা? না এসে তোর পারলাম না। আপনার ছেলে যেই কাজ করছে, না এসে কি উপায় আছে? কি আমার পোলা তো সকালবেলা কামে গেছে। আমার পোলা কি করছে? শোনেন, আপনার ছেলেকে 2 লক্ষ টাকা দিয়ে সিমেন্টের দোকানে পাঠিয়েছিলাম, কারণ আমার ছাদ ঢালাই চলতেছে, যে সিমেন্টগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। 5 ঘন্টা হয়ে গেছে, আসে না। বাধ্য হয়ে আমি সিমেন্টের দোকানে ফোন করি যে এরকম কি মানিক কি গেছে? কয় না, মানিক তো আসেই নাই। তারপরে মানিকের মোবাইলে ফোন দেই, মানিককে খুঁজে পাচ্ছি না। বাধ্য হয়ে আপনার বাড়িতে আসলাম এখন। কি কইতেছেন? আমার পোলা টাকা নিয়ে? না না, ওনাকে ভুল হইতাছে, আপনাকে কোনো ভুল হইতাছে। দেখেন, আমার পোলা শোন না, আমার পোলা আপনাকে টাকা নিয়ে ভাগবো ওই রকম পোলা না আমার। ও, হয়তো কোনো সমস্যা, মানে কোনো দেরি মেরি হইতেছে, ঠিকই টাকা দিয়ে আইসা পড়বো। মা, আমার মনে হইতেছে আপনার পোলার মনে হয় বেশি খিদা লেগে গেছে, কোনো জায়গায় খাইতে বসে পড়ছে। এটা ছাড়া আর চুরির তো অভ্যাস নাই। হইতে পারে। চাচি, শুধু আপনার কথা রাখতে গিয়া আমার স্বামীরে বুঝায়া সুঝায়া আপনার ছেলেকে একটা কাজ নিয়ে দিছি, তো আপনার ছেলেটা কি করলো? দেখেন, কোনো কথা শুনতে চাই না। যেহেতু আপনার ছেলে টাকা নিয়ে পালিয়েছে, এই টোটাল টাকা আপনাদেরকে দিতে হবে। সাহেব, এমন করে আপনি কইেন না, আমি তো গরিব মানুষ, আমাকে অবস্থা দেখতেছেন, এই বাড়ি ভিটা ছাড়া আমাকে আর কিচ্ছুই নাই। তাছাড়া আমাকে মনে হইতাছে আমাকে পোলা চুরি করে নাই। আপনি এই বিষয়টা ভালো করে একটু বুঝা দেখেন, আর এর জন্য আমাকে কোনো জুলুম করেন না। শোনেন, যদি আমি সময় মতো টাকা না পাই, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। এই চলো। বৌমা,
ও অহন কি হইব? আমি এগো বাড়িতে কাম করি, সংসারটা চলে। পোলাটার কামে পাঠাইলাম, পোলাটা এরকম কাম করলো। মা মা আমার কেমন জানি লাগতেছে, মা আমার পেটে ব্যথা করতেছে। বৌমা। মা আমার পেটে ব্যথা করতেছে, মা আমি আর পারতেছি না। মা ব্যানে ঠিক করো তো, আমি বোমারে নিয়ে হাসপাতালে যাইতেই মনে হয়। ও বোমা, তুমি থাকো, আমি আলালের ব্যান্ডটা নিয়ে আসি। মা আমি আর থাকতে পারতেছি না। মা চলো মা, আস্তে আস্তে বসো এখানে। ও মা, তোমার শ্বশুর অহনি আইসা পড়বো ব্যান নিয়ে। মা বসো বসো। ও মা, মা আমি আর থাকতে পারতেছি না। মা মা আপনার ছেলে কই গেল? মা ওর কথা আর কইও না। ও মা। তোমার কারণে আমার 2 লাখ টাকা লস হয়েছে। যদি টাকা না পাই না, আমি তোমার বাপের বাড়িতে আমি টাকা নিবো, কথাটা মনে রাখো। আরে চিন্তা করতেছো কি লিগে? বাড়িতে তো গিয়ে বললামই টাকা দিব। হ্যাঁ দিব। ওরে বাবা, ওরে বাবা, অবস্থা খারাপ। উনি আমার বাড়িতে এসেছিল, এখন আর বাড়িতে যাওয়া যাবে না। কোনোরকম ভাবে দিনটা কাটাই, রাইতে গিয়ে বাড়িতে আশ্রয় নিব না। এদিকটা আসি। দাঁড়া, কি ব্যাপার? কই যাইতেছিলি? আব্বা, ওই ঘরে যাইতেছিলাম। কেন? তুই তো ঘরে যাইতে পারবি না? এই ঘরের দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে, এটা কি তুই জানোস না? কি কো আব্বা, এটা আমার ঘর, আমার বাড়ি, আর তুমি কইতেছো আমারে যাইতে দিব না? আব্বা কি সব কইতেছো কত? অনেক রাইট হয়েছে আব্বা, একটু ঘরে যাই। কেন কেন তুই ঘরে যাবি? তো শরম করে না, লজ্জা করে না? কত কষ্ট কইরা তোর একটা কামের ব্যবস্থা কইরা দিলাম, ওই জায়গাটা তুই ভালো মতন কাজ করবি, তা না কইরা এগো টাকা চুরি করে তুই পলাই গেলি। তুই কি মানুষ? তোর মতন পুলা আমাকে দরকার নাই। ওই জানোয়ার, তুই যে এতগুলো টাকা নিলি, ওই টাকা নিয়ে কি করছস তুই? কি করছস? এই আব্বা, ওই টাকাগুলা থাক, বুঝি তো এই উত্তর তুই দিবার পারবি না, জানি। বন্ধু বান্ধব নিয়ে ঘুরা ফিরে নষ্ট করছস, আমরা সবই বুঝি। যাই হোক, তুই এখন এখান থেকে চলে যা। তুই যে একটা চোর, এটা তুই আবারও প্রমাণ দিলি রাইতের অন্ধকারে ঘরে ঢোকার চেষ্টা করিয়া। আব্বা ক্ষমা করে দাও আব্বা, ওই টাকাগুলো নিয়ে আমি খরচ করে ফেলাইছি, তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে চিন্তা করো না তোমরা, আমি টাকা শোধ করে দিমু। আব্বা একটু ঘরে যাই। আরেকটা কথা হই না যা, তোর একটা ছেলে হইছে। হ্যাঁ, বৌমা আর তার ছেলে এই ঘরেই আছে, কিন্তু তুই কতটা দুর্ভাগা চিন্তা করে দেখ, নিজের সন্তানের মুখটা পর্যন্ত দেখার ভাগ্য তোর নাই। আর আমরা এই ভাগ্য হইতে দিব না, আমরা ওই বাচ্চার মুখ তোরা দেখতে দিব না। তুই এখান থেকে চলে যা। ও আব্বা, আমার সন্তান হয়েছে? আব্বা তাহলে তো আমি ঘরে যামই। আমার বউ কই, আমার সন্তান কই? না, আমরা বাইচে থাকতে তোর ওই বাচ্চার মুখ দেখতে দিব না। তুই খবরদার ওই বাচ্চার মুখ দেখার কথা আর একবারও কবি না। যা এখান থেকে, যা কইতেছি। আমার সাথে এমন করো না তোমরা, আমি ভুল করছি, স্বীকার করতেছি, কিন্তু এটা কেমন শাস্তি দিতেছ আব্বা? আমার সন্তান হয়েছে, আমার তুমি সন্তানটা দেখতে দিবা না? আব্বা আমি ঘরে যাবো। শোন, তুই তো একটা চোর, আর ওই বাচ্চাটা, ওই নিষ্পাপ বাচ্চাটা কোনো চোরের পোলা হিসেবে মানুষ হইব, এইটা আমরা হইতে দেব না। সকাল হইলেই লোকজনে দেখবো যে একটা চোর এই বাড়িতে আইছে, আমি এটা মাইনা নেব না। তুই এখান থেকে চলে যা। আব্বা মাফ করে দাও আমারে। যা, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যা, নইলে কিন্তু বড় কিছু হয়ে যাইব। যা। আমার ময়না পাখিটা উলুলু কি হাসা হাসতেছে গো। দেখছো কত বেলা হয়ে গেল, বৌমার কোনো আইকেল জ্ঞানী নাই। কেন বাচ্চাটারে যে গোসল করাইতে হইব, বেলা যাইতেছে। বৌমা, ও বৌমা, বৌমা আইতাছি আম্মা। এই তাড়াতাড়ি আসো। এই তো মা আইতাছে, মার কাছে দিয়ে আমি পানি গরম করতে যাবো। এই যে মাইছি। আচ্ছা বৌমা, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? বেলা কি আর একটা উঠতেছে, হ্যাঁ না ডুবতেছে? এই যে আমার দাদু ভাইরে যে গোসল করাই তৈব, সেটা কি তুমি একদম ভুলে গেছ?
না মা ভুলি নাই, ভাবছিলাম যে ওই হাতের কাজটা সাইরেই আসতেছিলাম। হ, তুমি ওই হাতের কাম নিয়ে পড়ে থাকো, বুঝো নাই? ওডি তো আর আমি করতে পারবো না। ধরো, ওরে ধরো, গায়ে তেল দাও, আমি গরম পানি করে আনতেছি। আস্তে। এই যে দাদু, তুমি থাকো, আমি গরম পানি করে আনতেছি, তোমার গোসল করামো। এই যে আমার সোনা বাবা, আসো আমরা খেলা করি। মা আর তুমি এখন অনেক খেলবো, আসো। এই যে মা, কি হয়েছে? এই যে দেখো, এই যে মা। দাও, ওরা আমার কুলে দাও। না, আমার বাচ্চারা আমি কোনো চোরের করলে দিব না। দেখো, বারবার কেন এক কথা বলো বলো তো? ওরা আমার কুলে দাও, আমার সন্তানটা আমার কুলে দাও। আপনি এ বাড়িতে আইছেন কেন? আপনি জানেন না এই বাড়িতে আপনার ঢোকা নিষেধ? আচ্ছা, আপনার লজ্জা করে না? আপনি চুরি করে এই যে বাড়ি থেকে পলায় গেলেন, তারপরে এই বাচ্চাটার আমার, আপনার বাপ মার কোনো খবর নিছিলেন? কোন মুখ আইছেন এই বাড়িতে? এখন আইছেন বাচ্চা দাবি করতে না? দেখো, আমি কিন্তু এই বাড়িতে চলে যাই নাই, বাবা মা আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। আমার কেন দোষারোপ করতেছো? ভালো করছে। চুরি করলে আপনার বাই করবো না, নাকি ঘরে নিয়ে আপনার দুধ দিয়া গোসল করাইবো? কোনটা? আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি, আমি চুরি করছিলাম, আমি সব স্বীকার করে নিতেছি। আবার তোমরা ক্ষমা করে দাও, আমি তোমাকে লগে থাকতে চাই। দাও, ওরা আমার কুলে দাও। না, আপনি খবরদার আমার বাচ্চার গায়ে হাত দিবেন না। আমি চাই না আমার বাচ্চা আপনার পরিচয়ে বড় হোক, কোনো চোরের পরিচয়ে। মানুষ কোক, এরা চোরের পোলা। আমি এখান থেকে যাবো না, আমি আমার সন্তানকে কোলে নিব। দাও, ওরা আবার কুলে দাও। আপনি আর এই ধরনের কথা কইবেন না, জানেন থেকে। মা, মা দেন, এই চোর আইছে। মা, আবার আইছে ওই চোরটা, এখন আমার বাচ্চাটা চুরি করে নিতে চায়। মা, আবার হইছে না? ওই হারামজাদাটা আবার হইছে। খবরদার আমার বাচ্চার গায়ে আপনি হাত দিবেন না, চোর জানি কোনটার। মা, ওর কুলে দাও। না, আমি দিব না। মা, কিরে, তুই আবার এখানে আইছস না? তুই আবার আইছস এনে? কি লেগে আইছস? তোরে না মানা করছি তুই এই বাড়িতে ঢুকবি না? আর আমার নাতিনের তুই কোলে নিতে চাস না? বাইরে বাইরে, এই বাড়ি থেকে বাইরে। না মা, না মা, আমি এই বাড়ি থেকে যাবো না। শোনো মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে কোলে নিতে না পারুম, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি থেকে একটু লড়ুম না। ও, এখন সন্তানের কোলে নিতে মন চাইতেছে না কেন? তখন কই আছিল তোমার সন্তান? যখন লাথি দিয়া পেটের থেকে বাচ্চাটারে মাইরা ফেলাইতে চাইছিলা, তখন মনে পড়ে নাই বাচ্চার কথা? যখন পেটের ব্যথায়, যখন বাচ্চা হনে লেগেছে ব্যথা উঠছিল, তখন তুমি কইছিলা? তখন মনে হয় নাই যে ওই মাইয়ার পেটে তো আমারই বাচ্চা, আমার বোর কিছু হইব, আমার বাচ্চার কিছু হইব? তখন তো তুমি বাড়িতে ছিলা না, আর এখন বাচ্চাটা দেখুন লেগে দৌড়াই আইছো না? হ মা, আমি ওর সাথে খারাপ আচরণ করছি, অনেক কথা শুনেছি, পেটে সন্তানও নষ্ট করে ফেলাতে চাইছিলাম। কিন্তু মা, এখন তো আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি, এখন আমি তোমার কাছে ফিরে আইছি। কেন তোমরা এমন করতেছো মা? আর কত শাস্তি দিবা তোমরা দুজনে? মা, আর কত শাস্তি দিবা তোমরা? অনেক শাস্তি তো আমি পাইতেছি, আর শাস্তি দিও না। তোমার কাছে আইছি, আমার একটু ঠাই দাও মা, একটু ঠাই দাও। তুই শাস্তির কথা কইতেছস? তোরে যত শাস্তি দিই না কেন, তাও কম পড়বো। তোর তো আরো শাস্তি হনের দরকার। তুই আমার সামনে থেকে যা, যা কইতাছি, তোর মুখ আমি দেখতে চাই না। আমি ওরে, না মা, আমি এমনি এমনি এই বাড়ি থেকে যাবো না। আমি যেহেতু এই বাড়িতে আইছি, আমি আমার সন্তানকে কোলে নিয়ে তারপরে যাবো। বুঝছি, তুই এইখান থেকে এমনি এমনি যাবি না। বৌমা, তুমি বাবুরে নিয়ে ঘরে যাও, ঘরে যায় ঘরে দরজা দাও। আমিও দেখতে চাই ও কেমনে ওর বাচ্চারে দেখে আর কেমনে কোলে নেয়। যাও তো, যাও, যা, যা কইতেছি তেহেন থেকে। আমি তো তোমার কাছে যাইতেছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? মানিক আইছিল বাড়িতে, ওর পোলাডারে কোলে নিতে চাইছিল, হ্যাঁ আমি নিতে দেই নাই। একদম ঠিক করছো, একদম ঠিক করছো। ওই বাচ্চা কোলে নেওয়ার অধিকার ওই হারামজাদার নাই। খুব ভালো করছো। ও চলে যাওয়ার পরে আমার ভাল লাগতেছে না। পোলাডার মুখের দিকে তাকায়ে আমার খুব কষ্ট হইছে। মনে হয় যেন কয়দিন ধরে না খাইয়ে রয়েছে। আমার মানিকের মুখটা একদম শুকায়ে কাঠ হয়ে গেছে গো। মানিকের মা, কষ্ট কি তোমার একাই হইতেছে? কষ্ট কি আমার হয় না? যে পোলারে কোনো কাজ করবে না পাঠিয়ে বাড়িতে বসায় বসায় খাওয়াইছি, নিজে পরিশ্রম করছি, ওই পোলারে কোনোদিন বড় কিছু কই নাই। ও আজকে আমারও পা ধরে কান্নাকাটি করছে বাড়িতে আসার জন্যে।
কিন্তু বুকের মধ্যে চাপা কষ্ট, অভিমান, এইগুলোর জন্য ওরে মাইনে নিবার পারি না। মানিকের মা, তুমি কত সন্তানের জন্য বুকের মধ্যে এমন করবো? ওরও তো একটা বাচ্চা আছে, ওর বুকেও তো এরকম করতেছে, কিন্তু তারপরেও ওরে তো মাইনা নিতে পারি না। ওরে দেখলে কেমন জানি রাগে মাথাটা চক্কর দিয়ে ওঠে, কিন্তু বুকটা কয় ওরে তাই না একটু বুকে নেই। মানিকের বাপ, তোমার যে কতটা কষ্ট লাগতেছে এইটা আমি বুঝি। যে পোলা কিনা এক মুহূর্তের জন্য যদি চোখের আড়াল হয়, তোমার বুকটা ভাইটা যায়। কোনোদিন তুমি ওরে একটা বকা দিতে পারো না এই শক্ত কইরা। আরে সেই পোলা আজকা কতগুলো দিন হয়ে গেছে চোখের আড়ালে থাকে, না খাইয়া থাকে। ভাবতে গেলে তো আমাকে বুকটা ভাইটা যায়। আমি বুঝি তো। মানিকের মা, এই জ্বরে বকাচকা করি, ওর উপর রাগ করি, ও কি আর বুঝে যে ওর জন্য আমাকে কত কষ্ট হয়? ওকে আমাকে সমস্ত ভালোবাসা বই লাগেছে কও। আমি আর ওরে ছাড়া থাকবার পারি না, আর থাকবার পারতেছি না মানিকের মা। তুমি কাইন্দো না, ওর একটু শিক্ষা ওদের দরকার আছে। আমরা কি কোনোদিন ভাবছি যে আমাকে পোলা চুরি করবো, আমাকে পোলা এত বড় একটা কাম করে বলবো? এই জন্য ওর শাস্তির দরকার আছে। দেখো মানিকের মা, আমি তো রাগারাগি করতে আমার ভালোর জন্য বিয়ে করছি, সংসার হয়েছে। ও কাজকর্ম না করলে ভবিষ্যৎ জীবন কেমন হইব? আমি কি অন্য কারণে ওর উপরে রাগারাগি করছি? আমি কি অন্য কারণে ওর উপর রাগারাগি করছি কও? বুঝলো না, এমন এক কাম করে বইলো, আমাকে মান সম্মান গেল, নিজের উপরে একটা অপবাদ দেয় কাটলো। বুঝুক বুঝুক এমন কেমন লাগে। আচ্ছা বৌমা কই? ওরে ঘরে রাখছি, ওরে আমি ঘরে বন্দি করে রাখছি। না হইলে কখন যেন আইসা পোলাডারে কোলে নিয়ে পোলাডারে নিয়েও ভাইগা যাইবো, বুঝো নাই? এই লিগে আমি কইছি তোরা দুজন ঘরের ভিতরেই থাক, বাইরেই তৈব না। একদম ঠিক করছো, ভালো কাম করছো। ওই বাচ্চাটার আর দেহানের দরকার নাই। ও বুঝুক বুঝুক বাপের কেমন লাগে বাচ্চা থেকে দূরে থাইকা। চলো যাই। তুমি যাও, আমি কলপর থেকে আইতাছি। আব্বা, আব্বা, তোমার লোক আমার কথা আছে আব্বা। কি কথা আছে? তোমার লগে আমার কোনো কথা থাকবার পারে না? আমি ভুল করছি, আমি স্বীকার করে নিছি, তার শাস্তি আমি পাইতেছি। আর কত শাস্তি দেবে আমারে? শাস্তি? তোরে আমরা কিসের শাস্তি দিলাম? তুই বাড়ির থেকে চলে গেছস, মানুষের অনেকগুলো টাকা মারছস, ওইগুলো নিয়ে দিব্যি ফুর্তি ফার্তি করে ঘুরতেছস। আমরা আমরা কিসের শাস্তি দিলাম তোরে? আব্বা, তোমার কাছ থেকে আমি দূরে রয়েছি, আবার ছোট্ট সন্তানের কাছ থেকে আমি দূরে আছি, এটা তোমার কাছে শাস্তি মনে হইতেছে না আব্বা? ও, সন্তানের কাছ থেকে দূরে রইছস, তার জন্য কষ্ট লাগতাছে, তার জন্য শাস্তি মনে হইতাছে। তাই যদি হয়, তাইলে আমার এই বুকের যে যন্ত্রণা, আমার যে জ্বালা, এইটার দায় নেব কেরা? তোর সন্তানের জন্য যদি তোর কষ্ট হয়, আমার সন্তানের জন্য আমার কষ্ট হয় না? আমি শাস্তি পাইতাছি না, কিন্তু আমি কোন অন্যায়ের জন্য শাস্তি পাইতাছি? কইবার মানুষ কোন অন্যায় করছি আমি? আমার এবার মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। সবার ভালোবাসা নিয়ে চলো বাবু, কারো কাছে জিজ্ঞাসা না করে কারো কাছে ফলো পারম না। আমার তুমি ক্ষমা করে দাও বাবা। না, তোরে বিশ্বাস করি না, তোরে বিশ্বাস করা যায় না। ওই আমি গরিব মানুষ, তোরে আমি হয়তো দামি পোশাক দিবার পারি নাই, দামি খাবার দিবার পারি নাই, কিন্তু তোরে মানুষ করছি, সেই ছোট্ট থেকে বড় করছি। লোকজনে তোরে দেখলে এখনো মাইন কাকার পোলা, মাহিন ভাইয়ের পোলা এরকম করে সম্মান করে, কিন্তু তুই তোর সন্তানকে কি দিছস? তুই তোর সন্তানকে যে পরিচয় দিছস, এটা হলো একটা ঘৃণিত পরিচয়। মানুষ দেখা কইব একটা চোরের পোলা। তোর সন্তানদের যে জিনিসটা তুই দিছস, এর ভার তোর সন্তানের সারা জীবন বয়ে বরণ লাগবো। সবাই কইব চোরের পোলা, চোরের পোলা। বাবা ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি চুরি করছি, আমি চুরি অপরাধ মাইনে নিতেছি বাবা।
আমি তার কাছে যে টাকাটা নিছি সব টাকা আমি তারে দিয়ে দিব। দরকার পড়লে সারা জীবন আমি তার গোলামি কাটুম, সারা জীবন আমি গোলামি কাটুম। বাবা তুমি আমার ক্ষমা করে দাও বাবা, আমি আর এত কিছু সহ্য করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, ধরে নে তোরে ক্ষমা করে দিলাম। তুই ওই লোকের টাকাও দিয়ে দিলি, কিন্তু তোর উপর যে চোরের অপবাদ পড়ছে ওইটা তুই বুঝবি কি দিয়া? কোনোদিন কি তুই বুঝতে পারবি যে তুই চুরি করছিলি? শোন, আমি তোর ওই দিন ক্ষমা করব যেদিন মানুষের টাকা পয়সা দিয়া সম্পূর্ণভাবে তুই ভালো হয়ে যাইবি, লোকজনে তোরে ভালো কইব, আঙ্গুল তুলে কেউ চোর কইব না, তোর বাচ্চারে কেউ চোরের স্বীকৃতি দিব না। ওই দিন তুই আমার কাছে ফিরে আইস। বাবা আমি তোমার রেখা, মারে রেখা, বউরে রেখা, আমার ছোট বাচ্চাটা রেখা দূরে থেকে একদম ভালো নেই বাবা। বাবা তুমি জানো তোমাকে জন্য আমার এই বুকটা ফাইটা যায় বাবা। আমারে আর তুমি দূরে রেখো না, তোমাকে কাছে আসার সুযোগ দাও, তোমাকে কাছে আসার সুযোগ দাও বাবা। জানো আমি আমার এই ছোট্ট সন্তানটা কোলে নিতে গেছিলাম, কি আমার কোলে নিতে দেয়নি বাবা। তোমরা আমার আর দূরে রেখো না, তোমাকে কাছে রাখো বাবা। তুই ভালো নাই, তুই ভালো নাই তোর সন্তানের জন্য। সন্তানের মুখটা বারবার মনে পড়ে, সন্তানের বুকে নিতে ইচ্ছা করে। আমারও আমার একমাত্র পোলার মুখটা মনে পড়ে, আমার পোলারে বুকে নিতে ইচ্ছা করে। আমার এই কষ্টের জায়গাটা নিব। তুই তুই তো একটা অকৃতজ্ঞ, তুই অকৃতজ্ঞ, তুই আমার চোখের সামনে থেকে যা। না আমি তোমার কাছ থেকে যাবো না, তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা আমি কোথাও যাবো না। আবার তুমি ক্ষমা করে দাও, তুমি যতক্ষণ ক্ষমা না করবা আমি তোমার পৌঁছ পারবো না বাবা। মানিক, মানিক তুই পাসার, আবার পাসাইরা দে। পারবো না বাবা। ওঠ তুই, ওঠ। এখন বুঝতে পারতেছস যে প্রত্যেকটা সন্তান তার বাবার বুকের মানিক। সেই সেই সন্তানের উচিত না ওই বাবারে কষ্ট দেয়া। তুই যেন কোনোদিন এই দিকে না হোস, আমি তোর মুখ দেখবার চাই না, আর বাড়িতেও কোনোদিন যাবি না। তোর সন্তানের যদি ভালো চাস তুই কখনো বাড়িতে যাবি না বাবা। এই আপনি আপনি এই ঘরে কে? দেন আমার বাচ্চা দেন। না। আমার বাচ্চা চুরি করতেছেন না, আমার বাচ্চা দেন। না। মা মা চড়াইছে ঘরে। মা 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 বাবা কই আপনারা? চোর আমার বাচ্চা চুরি করে নিয়ে যাইতেছে বাবা। কি ব্যাপার, তুই আমার দাদু ভাইরে চুরি করতেছস? বাপ হইয়া সন্তানটা চুরি করতেছস? এছাড়া আর কি করতাম আমি? কতদিন আইছি আমি আমার সন্তানের কাছে, আর একটু কোলে নিব, আর একটু আদর করবো, কিন্তু তোমরা তোমরা আমার ওর কাছে আসতে দাও নাই। দিনের আলোতে যখন আইছি তোমরা দূর দূর করে তাড়াই দিছো। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি রাতের বেলা হইলেও আমি আমার সন্তানের কাছে আসুম। আমার সন্তানের জন্য আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, আমি কাউরে বুঝাইতে পারি না। আমি আমার সন্তান চুরি করতে আইছি, এখন তোমরা যেই শাস্তি দেবে আমি সব শাস্তি মাইনে নেব। তবু তবু আমার সন্তানরা আমি একটু আদর করুম বাবা। তাইলে এবার তুই বোঝে, সন্তানের মুখ দেহনের লেগে তুই রাইতের অন্ধকারে নিজের বাড়িতেই তুই চোরের মতন ঢুকছিস, বাচ্চারে দেহনের লেগে চুরি করে বাইরে বাইরেছস। তাইলে তোরে যে আমরা এত বড় করছি আদর যত্ন কইরা, তোরে ছাড়া থাকতে আমাকে কেমন লাগে এবার বুঝতে পারছিস তো? বাপ মা হওয়া এত সহজ ব্যাপার না। কারে বুঝাইতেছো তুমি? ওর মাথায় এগুলো ঢুকবো? ও যদি বুঝতেই পারতো তাইলে তাইলে বাড়ি সাইরা যায় এরকম করে থাকতো না। আমরা না হয় রাগ করে ওরে নানান কিছু কইছি, ওরে মারতে গেছি, ওরে তাড়াইয়া দিছি, কিন্তু ওর জন্য বুকের ভিতরে যে কষ্টটা এইটা কেন দেখতে পারলো না? আজ আজ নিজের সন্তানের জন্য বড় মায়া হয়েছে, শুধু ওর সন্তানের জন্য ওর মায়া হয়, আমাকে সন্তানের জন্য আমাকে মায়া হয় না। তোমরা আমার মাফ করে দাও, এখন থেকে তোমরা যা করবে আমি তাই করবো। আমি যত পাপ কাজ আছে সব কাজ ছেড়ে দেব। আর ওই যে যার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম
আমি তারা বলছি আমি তার কাজ করে তারা পরিশোধ করে দেব। আমি যে অন্যায় করছিলাম অন্যায় শাস্তি তো আমি পাইতেছি, আর আমার কোনো শাস্তি দিও না বাবা, আমার মাফ করে দাও। বাজান রে, তোর উপর তো আমরা রাগ কইরাই নাই, তোরে মাফ করবো কি ক? তুই আমাকে কাছে থাকলে মনে হয় আসমানের চান আমাকে কাছে, তুই অবশ্যই আমাকে কাছে থাকবি। তোরে আমরা মাফ করে দিছি বাজান, মাফ করে দিছি। বৌমা দেখছো, তোমারে না আমি কইছিলাম এই বাচ্চার মুখের দিকে তাকায় এই বাচ্চার কথা চিন্তা করে আমার পোলা সব কিছু ভুলে যাইব, ও সব কাম কাজের থেকে বিরত থাকবো, ও বাড়ির পোলা বাড়িতে ফিরে আইব। দেখছো আমার পোলা ফিরে আইছে, তুমি ওরে মাফ করে দাও বৌমা। মাফ তো আমি অনেক আগেই করে দিছি আম্মা। এতদিন যা ছিল সব হয়েছে অভিমান। আর আমি মনে মনে আল্লাহর কাছে কইতাম, আমার স্বামীর আল্লাহ তুমি এমন করে পাঠাও যেন মানুষ হয়ে ফিরে। আল্লাহ আমার ডাক শুনছে, সে যে তার ভুল বুঝতে পাইরা মানুষের মতো মানুষ হয়ে ফিরছে, এটাই অনেক কিছু। যা বাজান, তুই বৌমার বাচ্চারে নিয়ে ঘরে যা। ঠিক আছে চলো।